আমি আজকের আপনাদের চার কোণার একটি টেবিল ম্যাট বানানো দেখাবো। প্রথমে শুরু করবেন কিভাবে সেটা দেখাবো। আমি এই যে কোঁচকানো দেখতে পাচ্ছেন, মাঝে চেইন কোঁচকানো, অনেকে চার কোণার এই টেবিল ম্যাট করতে গেলে এইরকম হয়। সেই জন্য আমি সেই ভুলভাবে একটা সেলাই করে আপনাদের প্রথমে দেখিয়ে দিলাম যে এটা ভুল, আর সঠিকভাবে কিভাবে শুরু করতে হবে সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এমব্রয়ডারি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে দেখুন, আমি এই যে ভুল যেভাবে আমি সেলাইটা করেছি প্রথম আপনাদের দেখানোর জন্য, ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, সেটা এখন খুলব। খুলে তারপর নতুন করে আমি কিভাবে শুরু করতে হয় সেটা আপনাদের শেয়ার করব। এ টু জেড ফলো করবেন, তা না হলে কিন্তু অনেক মিস করবেন, আর এরকম কোঁচকানো হবে, ভালো দেখাবে না, এক কোণা বেড়ে যাবে, কমে যাবে, তখন কিন্তু আর চার কোণার টেবিল ম্যাট সুন্দর হবে না। সেজন্য আমি বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন ব্যাকগ্রাউন্ডের সাথে। আমি এখানে একটি চেইন দিয়ে শুরু করছি, স্লিপ নট দিলাম প্রথম, তারপর কিভাবে দেই সেগুলো আপনারা খেয়াল করুন। ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ভিডিওটি দেখতে থাকুন।
প্রথম স্টেপটা হয়ে গেল। এই যে দেখেন একদম 4 কোণা হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য, শেখার সুবিধার জন্য আমি কিন্তু স্প্রেড কমিয়ে দিয়েছি, একদম স্লোভাবে কাজটা দেখানোর চেষ্টা করছি। এই যে 4 কোণা হয়ে গেছে, সেকেন্ড স্টেপে যাব। এটা কিভাবে করি সেটা খেয়াল করুন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে।
এতক্ষণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে দেখতেছিলেন আপনারা আমার এই কুশি কাটার কাজটা। 4 কোণার টেবিল ম্যাট বানানোর প্রথম ধাপ এবং সেকেন্ড ধাপ, এই দুইটা স্টেপ আপনাদের শিখিয়ে দিলাম। পরবর্তী স্টেপ যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। সবার প্রথমে আপনাদের এই টেবিল ম্যাটটাই আমি দেখিয়েছিলাম, ওইখানে কিন্তু একটা ভাঁজ পড়ে থাকতো, সেই ভাঁজটা কিন্তু এখন নাই, কারণ আমি ওখানে 4টা যখন ডাবল ক্রোশেট দিয়েছি 3টা চেইন দিয়েছি, কারণ মোটা সুতা, ওখানে যদি আমি 4টা চেইনই টানি তাহলে আমার ওখানে ভাঁজ পড়ে যাবে। এই ভুলটা আপনাদের ধরিয়ে দেওয়ার জন্যই অনেকে বুঝবেন না যে 4টা লং 4টা চেইন দিয়ে যাই ঠিক হবে, আসলে না। এই ভুলটাই আপনাদের আমি ধরিয়ে দেওয়ার জন্য ভুলভাবে এটা করে আপনাদের আগে দেখিয়েছি, এখন আবার সঠিকভাবে করে তারপর দেখিয়েছি। ভুলভাবে করেছি সেটা অফ ক্যামেরায়, কিন্তু পরের ফিনিশিংটা আপনাদের দেখাইছি, আর এখন রাইটভাবে যখন দেখাইছি সেটা আমি অন ক্যামেরায়। আশা করি আপনারা ভিউয়ার্স যারা আছেন আমার এই চ্যানেলের সেলাই দেখে যারা শিখবেন তারা বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।